নীরব সমুদ্র, কিন্তু সেই নীরবতার নিচেই জমছে এক ভয়ঙ্কর ঝড়। বিশ্ব রাজনীতির মঞ্চে শুরু হয়েছে নতুন খেলা, যেখানে নিয়ম লিখছে শক্তি আর ফলাফল নির্ধারণ করছে অস্ত্র। একদিকে যুক্তরাষ্ট্র বিশ্বের পরাশক্তি, অন্যদিকে ইরান প্রতিরোধের প্রতীক। হরমুজ প্রণালী, যেখানে প্রতিটি ঢেউ এখন শুধু পানি নয়, বরং বহন করছে যুদ্ধের বার্তা। অবরোধ, হুমকি, পাল্টা হুঙ্কার, সবকিছুর মাঝে এক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বিশ্বজুড়ে। এই সংঘাতকে শুধুই শক্তির প্রদর্শন, নাকি এটি হয়ে উঠছে এক নতুন বৈশ্বিক যুদ্ধের সূচনা? বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র যেন জলে কুমির আর ডাঙায় বাঘের মতো চাপে পড়েছে। মধ্যপ্রাচ্যে দিনকে দিন শক্ত অবস্থান নিচ্ছে ইরান, এবং আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থানকে আরও দৃঢ়ভাবে তুলে ধরছে তেহরান। বিশ্লেষকদের মতে এই অবস্থান শুধু সামরিক শক্তির প্রদর্শন নয়, বরং একটি সুপরিকল্পিত কৌশলগত বার্তা। হরমুজ প্রণালীকে ঘিরে উত্তেজনা আরও বাড়িয়ে ইরান স্পষ্ট করে দিয়েছে, কোনো ধরনের চাপের কাছে তারা নত হবে না। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো তাদের পক্ষে সম্ভব নয়। ফলে পরিস্থিতি ক্রমেই সংঘাতের দিকে এগোচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইরানের জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টারা ইতোমধ্যেই কড়া অবস্থানের ইঙ্গিত দিয়েছেন। তাদের বক্তব্য অনুযায়ী শত্রু জাহাজের দিকে লক্ষ্য করে প্রস্তুত রাখা হয়েছে শক্তিশালী লঞ্চার এবং ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। এই অবস্থায় তেহরান এক পাও পিছু হটবে না বলে দাবি করা হচ্ছে। এই প্রেক্ষাপটে ইরানের শীর্ষ সামরিক উপদেষ্টা মহসেন রেজাই সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন, যুক্তরাষ্ট্রের নৌ উপস্থিতির বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে। তার মতে, মার্কিন জাহাজ ডুবিয়ে দেওয়ার সক্ষমতা ইরানের রয়েছে এবং প্রয়োজন হলে সেই পদক্ষেপ নিতে তারা প্রস্তুত। একটি টেলিভিশন সাক্ষাৎকারে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে ইরান কেবল প্রতিরক্ষামূলক অবস্থানে নেই, বরং আক্রমণ প্রতিহত করার জন্য সক্রিয় প্রস্তুতি নিচ্ছে। একই সঙ্গে তিনি মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি, প্রতিরোধ জোটের অবস্থান এবং বৈশ্বিক আধিপত্যবাদীদের বিরুদ্ধে ইরানের অবস্থান তুলে ধরেন। তার মতে, ইরান বর্তমানে একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক পর্যায়ে অবস্থান করছে। অতীতের তুলনায় দেশটি এখন অনেক বেশি শক্তিশালী এবং আত্মনির্ভরশীল। তিনি দাবি করেন, অতীতের প্রজন্ম যদি বর্তমান ইরানকে দেখত, তাহলে তারা গর্বে অভিভূত হতো। বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণ ইরানকে দুটি বড় কৌশলগত সুবিধা দিয়েছে। প্রথমত, এটি বিশ্ব অর্থনীতির ওপর সরাসরি প্রভাব বিস্তারের সুযোগ তৈরি করেছে। দ্বিতীয়ত, তেল রপ্তানির মাধ্যমে অতিরিক্ত অর্থনৈতিক সুবিধা অর্জন করে সামরিক কার্যক্রম পরিচালনার সক্ষমতা বাড়িয়েছে। বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ তেল এই প্রণালী দিয়ে পরিবাহিত হওয়ায় এখানে যে কোনো উত্তেজনা সরাসরি জ্বালানি বাজারে প্রভাব ফেলে। ফলে আন্তর্জাতিক চাপ থাকা সত্ত্বেও ইরানের তেল রপ্তানি পুরোপুরি বন্ধ করা সম্ভব হয়নি। পরিসংখ্যান অনুযায়ী সাম্প্রতিক মাসগুলোতে ইরান দৈনিক গড়ে প্রায় 18,50,000 ব্যারেল তেল রপ্তানি করেছে, যা আগের সময়ের তুলনায় অনেক বেশি। এটি প্রমাণ করে যে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তেহরান বিকল্প উপায়ে তাদের অর্থনৈতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এই পরিস্থিতি যুক্তরাষ্ট্রের জন্য বড় কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করেছে। একদিকে সামরিক উপস্থিতি বজায় রাখা, অন্যদিকে বৈশ্বিক অর্থনীতিকে স্থিতিশীল রাখা। এই দুইয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করা কঠিন হয়ে পড়ছে। এদিকে ইরানের ক্রমবর্ধমান প্রভাব ও অর্থনৈতিক সক্ষমতা দেখে উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের মধ্যে। বিশেষ করে ইসরায়েল এই পরিস্থিতিকে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। সব মিলিয়ে হরমুজ প্রণালীকে ঘিরে বর্তমান উত্তেজনা শুধু আঞ্চলিক নয়, বরং বৈশ্বিক নিরাপত্তা এবং অর্থনীতির জন্য একটি বড় অনিশ্চয়তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এখন দেখার বিষয়, এই উত্তেজনা কূটনৈতিকভাবে প্রশমিত হয় কিনা, নাকি তারও বড় সংঘাতের রূপ নেয়, যার প্রভাব পড়তে পারে পুরো বিশ্বের ওপর।